ফ্রাইডে স্পেশাল রান্নাবাড়ি আজকে হবে। আজকে গরু বিরিয়ানি রান্না করব। এর জন্য কড়াইতে ফার্স্টে তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিব। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। আমি পেঁয়াজের সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর মাংসটা আমি বৃহস্পতিবারের রাতে রান্না করে রাখতেছি, কারণ আমাদের এখানে দিনের বেলা গ্যাস খুবই কম থাকে, তখন রান্না করা অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য রাত্রেবেলা মাংসটা রান্না করে রাখবো। এখানে গরম মশলা দিয়ে দিলাম। এবার এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নেব। এবার এখানে গুঁড়া লাল মরিচ দিয়ে দিলাম। এবার এখানে বাদাম, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা সবকিছু আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ পানি দিই। এখন সব মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এর সাথে আমি লবণও দিয়ে দিলাম। মাংস দিয়ে দিচ্ছি, গরুর মাংস। গরু মাংস এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এখানে গরু মাংস 4 কেজি। আর টক দই দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে মিলিয়ে নিচ্ছি। মাংসের সাথে কিশমিশ আর আলু বখরা দিয়ে দিলাম। মাংসটা কিছুক্ষণ কষাবো। আর এখানে কোনো এক্সট্রা কোনো পানি দিব না। মাংসের থেকে যে পানি বের হবে ওই পানি দিয়ে মাংসটা সিদ্ধ হবে। অনেকক্ষণ কষানোর পর এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। মাংস এখন তেল উঠেছে আর মাংস সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিব। আর এই দিয়ে কালকে পোলাও রান্না করে তারপর বিরিয়ানি বানাবো। চুলা বন্ধ করে দিয়েছি। কালকে রান্না করা মাংস আজকে গরম করে নিব। তেল ছড়িয়ে মাংস উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের ভিতর পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে দিব। 4 কেজি চাল,
এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার কাঁচামরিচ দিয়ে দিলাম আর দুধ দিয়ে দিচ্ছি। এখন পানিটা বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব, এই জন্য ঢেকে দিব পানিটা। চাল দিয়ে দিচ্ছি, এর সাথে কিশমিশও দিয়ে দিলাম। পানিটা শুকিয়ে এসেছে, এখন ঢেকে দিব। পোলাওটা হয়ে গেছে, এজন্য নেড়ে দিচ্ছি। এখন মাংস মিলিয়ে ফেলবো। মাংসটা মিলানো হয়ে গেলে কিছুক্ষণ দমে রাখলেই হয়ে যাবে গরু বিরিয়ানিটা। আজকের ব্লগটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।